আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। কোরআন শিক্ষার আসরে আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। সবাই আনমিউট হন। দেখেন আপনাদের সামনে একটা আনমিউটের একটা অপশন আসছে। হুজুর, হ্যাঁ, জি। এটা আমাদের নতুন শিক্ষার্থী। হ্যাঁ, আজকে দুইজন নতুন শিক্ষার্থী যে। আচ্ছা, দুইজন যেহেতু নতুন, তাই না? তাহলে আপনারা আগে পরিচিত হন নাকি? আমার জি কথা হুজুর। ক্লিয়ার শোনা যাচ্ছে? জি হুজুর, জি। শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। আচ্ছা, রাতুল, আপনার পরিচয় দেন, সবাইকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ওর নাম হচ্ছে রাতুল। ওর বাসা যশোর, কি জানো, ধর্মতলা, তাই তো? হ্যাঁ, আচ্ছা। ধর্মতলায়। হ্যাঁ, ধর্মতলায়। বেশি আপনার, দূর না। হ্যাঁ, আপনাদের কাছাকাছি। ঈশানদের বাসা হচ্ছে সুজলপুর, তাই তো ঈশান? নাকি? ওই সুজলপুর কদমতলা এক জায়গায়, আচ্ছা। মাঝখানে পুরো। আর ঈশানদের ব্যবসায়িক দোকান হচ্ছে ধর্মতলায়। ওর আব্বু হচ্ছে জি হুজুর। ডাক্তার, ওষুধের দোকানদার। ওই যে আহ, বাকি বিল্লাহ, ডাক্তার বাকি বিল্লাহ। হয়তোবা তোমরা চেনো রাতুল, অথবা চিনবা। আচ্ছা, আমাদের আরেকজন শিক্ষার্থী মনে হয় আজকে থেকে ক্লাস করবে, তাই না রাফি? জি হুজুর। আচ্ছা, তাহলে পরিচয় করায় দাও, সালাম দাও প্রথমে। জুমের আইডি খোলা ছিল না, এজন্য করতে পারিনি। ঠিক আছে, সালাম, সালাম দিয়ে পরিচয় হও সবার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। তোমার নাম কি? আমার নাম রেদওয়ান আলম খান আলী। রেদওয়ান আহমেদ আলিফ, তাই তো? রেদওয়ান আলম খান ও, আলম আলী। খান আলিফ। সরি সরি, রেদওয়ান আলম খান আলিফ। বাবা, একদম সেই জি। মুঘল সম্রাটদের মতো একটা নাম, তাই না? হুম। তা আচ্ছা, আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা যশোর ষষ্ঠীতলা পাড়া, মাশাআল্লাহ। মুজিব পাড়া। ঠিক আছে, যাই হোক। আচ্ছা আলিফ, আমি রাতুলকে আগেও জি। পড়াইছি তো। রাতুলের বিষয়টা আমার জানা আছে মোটামুটি। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনার পড়াশোনার কি অবস্থা, আপনি হচ্ছে আরবি হরফগুলো কি চেনেন কিনা? আরবি হরফ বেশি একটা চেনা নেই। বেশি একটা চেনা নাই? জবর জের পেশ জি। উচ্চারণ পারেন? না। ও আচ্ছা, জবর জের পেশের উচ্চারণটা পারেন না, তাই তো? জি। অর্থাৎ বেসিক থেকেই শুরু করতে হবে আপনার। জি। আচ্ছা, রাফি ক্লাস শেষ করে ওকে নিয়ে আমার আমার একটু ফোন দিবেন মনে করে, রাফি। ঠিক আছে? জি হুজুর। ক্লাসটা শেষ করে আমার একটু ফোন দিবেন। আচ্ছা, যাই হোক, জি। সবাই আমার সাথে সাথে জোরে জোরে একসাথে পড়বেন। হুজুর শুধু আমি আউযু আর এন। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু আউযু বিল্লাহি বিল্লাহি মিনাশ মিনাশ শাইতানির শাইতানির রাজিম। রাজীম। ঈশান, ফোনটা এক জায়গায় রাখেন আর এদিকে খেয়াল করেন। ওদের হাত বিসমিল্লাহির ধরে রয়েছি তো। রহমানির রহিম। দাঁড়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। রাতুল, জোরে জোরে পড়তে হবে, আওয়াজ পাচ্ছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা হুজুর আল্লাহুম্মা আমার নেট সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়্যিল উম্মিয়্যি মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা নাবিয়্যিল উম্মি আলিহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমা তাসলিমা। ওয়া সাল্লিমা তাসলিমা। রব্বি জিদনি وسلم ইলমা। تسليما. রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা।
মাশাআল্লাহ। রব্বি জিদনি ইলমা। ঈশানের মনে হয় অনেক নেটওয়ার্ক সমস্যা, বুঝছেন ঈশান? আপনার কথাটা অনেক লেটে আসতেছে। আচ্ছা, আরবি হুজুর, হরফ। আমি একটু মানে লিভ না আবার ঢুকতেছি, আমার নেট পেন খারাপ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দ্রুত। হুজুর, আমি লিভ না ঠিক আবার আছে ঢুকতেছি। ঠিক আছে ঈশান, দ্রুত আসেন। আচ্ছা, আরবি হরফ 29টি, জানা আছে তো সবার? জি। হ্যাঁ দাদা। হ্যাঁ, আর 29টি হরফ যে স্থান থেকে উচ্চারিত হয় তাকে মাখরাজ বলা হয়। তাকে কি বলা হয়? মাকরাজ মাখরাজ। বলা হয়। মাখরাজ বলা হয়। আর এই মাখরাজ হচ্ছে 17টি। কয়টি? 17টি। 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 এই 17টি মাখরাজ যদি কেউ না জানে বা এই মাখরাজ অনুযায়ী যদি হরফগুলো উচ্চারণ না করে, তাহলে তার হরফ উচ্চারণ সহি হবে না। আর যদি হরফ উচ্চারণ সহি না হয়, তাহলে কিন্তু কোরআন তেলাওয়াত ভুল হয়ে যাবে এবং গুনাহ হয়ে যাবে, তাই না? জি হুজুর। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে, কোরআন সহি শুদ্ধ ও সুন্দরভাবে পড়তে গেলে মৌলিক তাজবিদের কিছু জ্ঞান থাকা লাগবে। যদি মৌলিক তাজবিদ জানা না থাকে, তাহলে আপনাদের কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা কখনোই সম্ভব হবে না। আমার কথা বুঝতে পারছেন? তাজবিদ কি জিনিস? তাজবিদ, এটার অর্থ কি দাঁড়াচ্ছে? এটা যদি আমি বাংলায় আপনাদেরকে বুঝাইতে যাই, তাহলে এক কথায়, কোরআন পড়তে যত নিয়ম কানুন জানা লাগে, যত নিয়ম কানুন নিয়ম নিয়ম কানুন কানুন রুলস জানা জানা লাগে। লাগে, সেইগুলোকে কি বলা হয়? সেই রুলস গুলোকেই তাজবিদ বলা হয়। সমস্ত রুলস গুলোকেই কি বলা হয়? তাসবিহ বলা তাসবিহ। হয়। তাজবিদ বলা হয়। এখন প্রাথমিকভাবে আমরা যে তাজবিদটা বুঝি সেটা হচ্ছে জবর, জের আর পেশ। জবর, জের আর পেশ। জের। জের আর পেশ। হ্যাঁ, তার আগের বিষয়টা হচ্ছে যে আরবি 29টা হরফ সবাইকে শুদ্ধভাবে আগে চেনা লাগবে। এটা অধিকাংশ আমরা সবাই প্রায় চিনি, তাই না? অনেকে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত এমনি মুখস্থ থাকে জি। ছোটবেলায়, পরে একটা হুজুরের কাছ থেকে আমরা কি সহি শুদ্ধভাবে ওটা ঠিক করে নিই নাকি? জি যেরকম জি ভাবে হুজুর। জি জি। আমরা আগে পড়তাম কি, আলিফ, বা, এরকম পড়তাম। কিন্তু আসলে সহি উচ্চারণ কি হবে? আলিফ, আলিফ। আলিফ। খুব দ্রুত ভাবে উচ্চারণ আলিফ। করতে হয়। আচ্ছা, আলিফ। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে জবর জের পেশ। জবর জের পেশ। এখন এই এক জবর এক জের ও এক জবর পেশকে কি জের বলা পেশ। হয় বলেন তো? হরকত। হরকত বলা হয়। কি বলা হয়? হরকত হরকত। বলা হয়। সবাই পড়তেছে? আলিফ হরকত। পড়তেছে? জবর জের জি এক, হুজুর। মানে এক জবর এক জের ও এক পেশকে হরকত বলা হয়। সবাই বলেন আমার সাথে। এক জবর এক জের এক পেশ এক হরকত বলা জবর হয়। এক জের এবং এক পেশকে হরকত বলা হয়। হরকত বলা হয়। আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। বলেন। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে তাড়াতাড়ি হয়। করতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। ঈশানের মতো অত তাড়াতাড়িও না, কথাটা ঈশান আস্তে আস্তে বলেন, ঠিক আছে? আচ্ছা, হরকত উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। ওরে বাবা, মাশাআল্লাহ। ঠিক আছে। এখন দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে তানবিন। কি বিষয়? তানবিন। 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 তানবিন কাকে বলা হয়? দুই জবর দুই জের ও দুই দুই জবর দুই পেশকে জের এবং তানবিন বলা হয়। দুই জবর দুই দুই জবর জের দুই কে জের এবং তানবিন বলা হয়। দুই পেশকে তানবিন বলা হয়। এখন এই তানবিনের ভিতরে একটা নুন সাকিন লুকায়িত থাকে। তানবিনের ভিতরে এটা নুন একটা নুন সেকেন্ড লুকায়িত সাকিন থাকে। নুন লুকায়িত থাকে। সাকিন লুকিয়ে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে? তানবিন এর উচ্চারণটা কেমন হয়? জি হুজুর। হামজা দুই জবর আন। হামজা দুই জবর আন। 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 এখানে খেয়াল করে হামজা দেখেন, দুই আন জবর আন। লাস্টে কিন্তু একটা নুনের উচ্চারণ হচ্ছে, তাই না? আন জি হুজুর। হচ্ছে না? জি হুজুর। আন। আন। তো এটাই সেই নুন সাকিন। এই নুন সাকিনটাই এর ভিতরে লুকায়িত থাকে। তানবিনের ভিতরে একটা নুন সাকিন লুকায়িত থাকে। তো আজকে আমরা ইনশাআল্লাহ নুন সাকিন এবং তানবিনের পরিচয়টা শিখব। নুন সাকিন এবং এবং তানবিনের তানবিনের। কারণ রাতুল মোটামুটি হরফগুলো চেনে, আর মোটামুটি রিডিংটাও পড়তে পারে,
ঠিক আছে, কিন্তু ওর রুলসটা জানা নাই, আর আপনারা তো ধারাবাহিকভাবে পড়তেছেন। আর আলিফ হয়তো বা বেসিক থেকে শুরু করবে। এই জন্য আমি আলিফকে বলেছি ক্লাস শেষে আমাকে একটু ফোন দেবেন অবশ্যই, কিছু বিষয় আলোচনা করার দরকার আছে। এখন সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি হুজুর। হুজুর। জি হুজুর। খেয়াল করেন, নুন সাকিন ও তানবিনের পরিচয়। নুন সাকিন ও, নুন সাকিন তানভীর পরিচয়। এবার দেখেন, নুন সাকিন বা তানবিন কয় নিয়মে পড়া যায় জানেন? এখানে দেখেন, এই আমার মার্ক করা এর ভিতরে দেখেন, যজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। যজমওয়ালা নুনকে নুন সাকিন নুন বলে। সাকিন। নুন সাকিন বলা হয়, মানে যেই নুনের উপরে যজম বা সাকিন আছে। যজম বা সাকিন কাকে বলে? এই দেখেন আমি মার্ক করতেছি, খেয়াল করেন, এই নুনের উপরে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন? জি হুজুর। এটাকে কিন্তু আমরা অনেকে যজম বলি, আবার সাকিনও বলি, তাই না? তো যজমওয়ালা নুনকে নুন সাকিন বলা হয়, কি বলা হয়? ছোটবেলা নুনকে নুন জনগণ। সাকিন। নুন সাকিন বলে। যেমন এই দেখেন, হামজা নুন জবর আন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ উন, এইগুলোকে কি বলা হয়? নুন সাকিন বলা হয়। এবার দুই জবর দুই জের ও দুই পেশকে তানবিন বলা হয়, এটা তো আমরা শুনলাম, তাই না? জি হুজুর। জি জি হুজুর। এই জি। এই নুন সাকিন এবং তানবিন এর পরিচয়টাই আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই কয়দিন আমরা এই দিনটার জন্য অপেক্ষা করছি, যে এই ক্লাসটা কবে আসবে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস, ঠিক আছে? এই জন্য খুব খেয়াল করতে হবে, আর প্রতিদিনের পড়াটা আমাকে আদায় করে দিতে হবে কিন্তু। আমাকে প্রতিদিনে আমি অল্প অল্প করে পড়া দেব, আমাকে কিন্তু এই পড়াটা আমাকে শুনাইতে হবে, ঠিক আছে? জি হুজুর। প্রতিদিন হয়ে যাবো। নুন সাকিন ও তানবিনকে চার নিয়মে পড়তে হয়, বলেন। নুন সাকিন নুন আর সাকিন তানভীর। ও তানবিনকে চার নিয়মে পড়তে হবে। হুম। এই টোটাল কোরআন যখন আপনারা পড়বেন, আপনাদেরকে যখন আমি কোরআন ধরাই দেব, আপনারা যদি একটু আমাকে সহযোগিতা করেন, মনোযোগ দিয়ে ক্লাস করেন, তাহলে রমজানের ভিতরেই আমরা ইনশাল্লাহ কোরআন ধরবো। আর 1 মাস সময় আছে। ইনশাল্লাহ। আর কয় মাস সময় আছে? 1 মাস। 1 মাস। রাফি এবং আলিফ, আর ওইদিকে সিয়াম জাইন আছে, সিয়াম জাইন একটু সমস্যার ভিতরে আছে, ক্লাসে জয়েন করতেছে না, আমি ওদেরকেও বলে দেবো। আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে কিন্তু সমস্যা দেখা যাচ্ছে। আপনারা যদি অসুবিধা করেন তাহলে রাফি, জাইন এবং আলিফকে আমি এখন নিচের ক্লাসে রেখে দেব, কোরআন শিফ ধরাবো না। আর রাতুল এবং ঈশানকে আমি কোরআন শিফ ধরাই দেব। আর অলরেডি আমার কোরআনের ক্লাসে সিয়াম নামে একটা স্টুডেন্ট আছে, তখন ওইখানে তারা তিনজন ক্লাস করবে, আর আপনারা তিনজন এই নিচের ক্লাসে করবেন। আর যদি আল্লাহর রহমতে আপনারা আমার কথা শুনে চলেন, প্রতিদিন নিয়মিত ক্লাস করেন, আপনাদের সবাইকে আমি কি করব, ওই ক্লাসে জয়েন করাই দেবো ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাল্লাহ হুজুর। এখন ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করেন, কোরআন পড়তে সময় কিন্তু অধিকবার নুন সাকিন এবং তানবিনের অনেক প্রয়োজন হবে, অনেক। এই জন্য এই নুন সাকিন বা তানবিন এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে করেন। আচ্ছা, কি বললাম, নুন সাকিন বা তানবিন কয় নিয়মে পড়তে হয়? নুন সাকিন আর তানভীর চার 4 নিয়ম। নিয়ম। 4 নিয়মে পড়তে হয়, তাই তো আলিফ? জি হুজুর। জি। আচ্ছা, কিছুদিন পর থেকে দুইজনকে দুই রুমে বসাতে হবে, আর দুইটা ডিভাইসে, ঠিক আছে? নাহলে আলিফ শুধু হাসতেছে, জি আমি খেয়াল করতেছি। আহ, যাই হোক, যথা হুজুরের এক নম্বর, জানা গান আছে সেজন্য আসতেছি। বুঝতে পারছি। 1 নম্বরে ইজহার, 1 নম্বরে কি? ইজহার। ইজার। ইজহার। ইজহার, মুখস্থ করে ফেলেন। 2 নম্বরে ইজহার। কলব, 2 নম্বরে কি? ইকফা। কলব। কল। কল। ও তিন কল। নম্বরে ঈদগাম। 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 আর চার গাম। নম্বরে ইখফা। এখন আপনাদের ইকফা। সুবিধার্থে আমি জানাই রাখি, না হলে আপনারা দেখা যাচ্ছে অন্য কোনো বই যদি পড়েন তখন আপনারা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাবেন। সেটা হচ্ছে 2 নম্বর হুজুর যেটা, কলব। ইকলাব হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইকলাব হবে না এটা? হ্যাঁ, এই যে এই বিষয়টাই বলতে গেছিলাম। এইটা অন্য অন্য বইতে ইকলাব আছে, তাই না? এই 2 নম্বর যেটা, এটা কিন্তু অনেক জায়গায় ইকলাব বলে।
তো এটা কিন্তু ইকলাবও বলা যায় বা কলবও বলা যায়, ঠিক আছে। তো জি এখানে যেহেতু হুজুর। কলব আছে আমরা কল পড়ি, তবে আপনারা জেনে রাখেন এর জি আরেকটা নাম হুজুর। আছে কি, ইকলাব। কি আছে? ইকলাব। 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 আচ্ছা, ঈশান ইজহার, আপনি ইদগাম, এগুলো ক্লব। পারেন? হুম। ঈশান কি পারেন এগুলা? পারি হুজুর। ইজহারের হরফ কয়টি বলেন তো ঈশান? ওই তো পারি, ভুলে গেছি। এই তো, ঠিক আছে, নেন। নুন সাকিন ও তানবিন জানি। চার নিয়মে পড়তে হয়, বলেন। নুন সাকিন ও তানবিন নুন চার নামে নুন পড়তে সাকিন ও হয়। তানবিন চার নিয়মে পড়তে হয়। ইজহার কলব, ইজহার কল, ইজহার কলব। ইজহার ইদগাম কলব। ইখফা। ইদগাম ইদগাম ইকফা। ইকফা। রাফিরে ইকফা। দেখা যাচ্ছে না। হুজুর, নু- বলেন বলেন। আমার মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, ভালো হয়েছে, চুপ থাকেন তাইলে। নুন সাকিন ও তানবিন চার নিয়মে পড়তে হয়। নুন সাকিন ও নুন তানবিন চার সাকিন নামে পড়তে হয়। পড়তে চার হয়। নিয়মে পড়তে হয়। এক ইকফা। ইজহার কলব ইদগাম ইখফা। ইজহার ইজহার কলব। ইজহার কল, কলব। ইদগাম ইদগাম ইকফা। ইকফা। যার মুখস্থ হয়ে যাবে একটু হ্যান্ড রাইজ করবেন, ঠিক আছে। হ্যান্ড রাইজ করতে হুজুর, হয় কিভাবে? হ্যান্ড রাইজ করতে। হ্যান্ড রাইজ করতে আমি হয় জানি কিভাবে, হুজুর। এটা অনেকে জানেন না। সেটা হচ্ছে আপনাদের ইলেকশনে যে। স্ক্রিনে এক জায়গায় দেখেন রিয়াকশন নামে একটা অপশন আছে, মানুষের মাথা বা লাভ চিহ্ন দেওয়া। ওইখানে টাচ করে মান- দেখেন একটা হ্যান্ডের অপশন আছে, এরকম ভাবে, এরকম একটা অপশন আছে। হ্যাঁ, হ্যান্ড, ওইটায় চাপ দিলে হ্যান্ড রাইজ হবে। দিছি হুজুর। না, আপনি যেটা দিছেন ওইটা তালি, একটা আছে এরকম হ্যান্ড, ওইটাকে কিরকম? হ্যান্ড রাইজ বলা হয়। কই আমার তো আসেনি। এরকম ও হ্যাঁ, উপরে। আছে, হ্যাঁ। এটা। হ্যাঁ। আচ্ছা, আলিফেরাও কি মুখস্থ হয়ে গেছে? হুজুর আমি বলে দিচ্ছি। জি হুজুর। নুন সাকিন ও তানবিন চার নামে পড়া যায়, হুম। যথা ইজহার, ক্লব, ইদগাম ইকফা। আচ্ছা, রাতুলের কি হয়েছে? হ্যাঁ হয়েছে। বলেন। রাতুল হ্যান্ড রাইজ অপশনটা পাননি? নুন, না হুজুর, পাই না। আপনি রিয়াকশন অপশনটা পেয়েছেন? হ্যাঁ হুজুর। হ্যাঁ, ওইখানে দেখেন একটা হাতের চিহ্ন আছে না, এরকম। এই তো, শিখে রাখেন। হুজুর, আলিফ আলিফ বেগম মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, দাঁড়ান, চুপ থাকেন আমারে না। বলেছে। চুপ থাকেন, আমি আমি ধরতেছি, আপনারা কেউ কোনো কথা বলেন না ক্লাসের ভিতরে। এবার এবার শোনেন হ্যান্ড রাইজ অপশনটা কি। যখন আমরা ক্লাস নিব, কেউ কোনো কথা বলবেন না ক্লাসের ভিতরে। হ্যান্ড রাইজ অপশনটা আমরা দিছি কি জন্য, এটা বুঝতে হবে তো রাফি। কথা বলা যাবে না, একান্ত কারোর যদি কোনো কথা থাকে সে হ্যান্ড রাইজ করবেন। হুজুররা আপনাকে জিজ্ঞাসা করবে যে হ্যাঁ আপনি বলেন কি বলবেন, তখন আপনি কথা বলবেন, তার আগে কথা বলবেন না। আচ্ছা, এই বিষয়টা সবাই ক্লিয়ার হয়েছেন তো? জি হুজুর, তাহলে এই জি মুহূর্তে হুজুর। বন্ধ করি। আচ্ছা, এখন আপনারা হ্যান্ড হ্যান্ড ডাউন করতে পারেন। আর আমি ক্লাসে আছি, পরে কথা বলছি আম্মু। হুজুর করেছি। হ্যান্ড আচ্ছা, ডাউন। রাতুল বলেন। নুন সাকিন ও তানবিনকে চার নিয়মে পড়া যায়, আচ্ছা। যথা হুম। ইজহার, কলব, ইদগাম ইকফা। মাশাআল্লাহ, মনে রাখতে হবে কিন্তু, কালকেও ধরবো। এবার আলিফ বলেন। জি হুজুর। নুন সাকিন ও তানভিনকে চার নিয়মে পড়া যায়, যথা ইজহার, কলব, ইকদাম ও ইকফা। মাশাআল্লাহ। এবার রাফি বলেন। নুন নুন সাকিন ও তানভিনকে চার নিয়মে পড়া যায়, হুম। যথা ইজহার, কলব, ইদগাম ও ইকফা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকে জাইন কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস মিস করতেছে, তাই না? আর আমি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া, জি সব জি জি। ব্রেনই স্টুডেন্ট পাইছি, হ্যাঁ। খুব সহজে মুখস্থ করে ফেলাইছে, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে অগ্রসর হই। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যে যে বিষয়গুলো শিখছি, এগুলো ক্লিয়ার তো? কালকে প্রশ্ন করলে পারবেন তো? জি হুজুর। জি জি আচ্ছা, হুজুর। দাঁড়ান দাঁড়ান, আমি দেখি। আলিফ বলেন, নুন সাকিন কাকে বলে? নুন সাকিন।
হ্যাঁ, খেয়াল করতে হবে আলিফ, ঠিক আছে? আমি কিন্তু হুট করেই ধরবো, এরকম না যে গোলেমালে ক্লাস শেষ করে দেবো। আচ্ছা, রাতুল বলেন তো নুন সাকিন কাকে বলে? দুই জবর দুই যে কি নন সেকেন্ড বলে? না, যাই হোক, আপনারা আজকে প্রথম নতুন তো, ভুল হওয়াটাই স্বাভাবিক, কোনো প্যানিক করার বিষয় নেই। দেখি আমার পুরাতন স্টুডেন্টরা পারে কিনা। হ্যাঁ, রাফি বলেন নুন আছে সাকিন কাকে বলে? আমি হুজুর হ্যাঁ, রাফি আপনি একা আছেন এই ক্লাসে। নুন সাকিন কাকে বলে? ঈশান রে পিটাবো আমি। না হুজুর, আমার পিটাবেন কে? ও তো এমনি কথা বলছিলাম হুজুর। ঈশান রে পিটাবো, তাও আবার ভিডিও করে নেটে ছাড়বো। আলা, আচ্ছা, না ঈশান হুজুর বলেন তো থাক, নুন সাকিন কাকে বলে? হবে না হুজুর। ইন্না লিল্লাহ। তাইলে পুরাতন গবেটরাও পারলো না? হ্যাঁ, না নতুনরা না পারাটা স্বাভাবিক, পুরাতন গবেটরা পারলো না কেন? এই দেখেন, খেয়াল করেন, কই হুজুর? যজমলা ও নুনকে নুন সাকিন বলা হয়। যজমলা নুনকে হুজুর, কিরা কইছি হুজুর, পারবো। চন্দ্রমালা নুনকে নুন আমার সেকেন্ড সাথে সাথে বলবা। এখন দেখেন, এই আগে একটা সিস্টেম আছে, একটা প্রশ্নর উত্তর দিতে গেলে আগে প্রশ্নটাকে ভালো করে বুঝতে হয়, ঠিক না? জি জি সাকিন কারে বলে? সাকিন, এই যে এই চিহ্নটারে না সাকিন বলা হয়, এই যে এই চিহ্নটাকে, জি জি। এটা কি আপনারা সবাই আইমের চেনেন না? ভাই সাকিন বলে। এই সবাই খেয়াল করেন, এই যে আমি যে মার্ক করেছি, এই যে নুনের উপরে, এই চিহ্নটাকে কিন্তু যজম বা সাকিন বলা হয়। কি বলা হয়? রজম বা যজম বা সেকেন্ড। সাকিন বলা হয়। যজম বা সাকিন বলা হয়। এখন আমার প্রশ্নটা কি ছিল, নুন সাকিন কাকে বলে? নুন সাকিন কাকে বলে? নুনের উপরে যদি সাকিন থাকে সেটাকেই নুন সাকিন বলে। এবার প্রশ্ন জি হতে জি। পারে, বা সাকিন কাকে বলে? বার উপরে যদি যজম আসে বা সাকিন আসে সেটাকেই বা সাকিন। মিম সাকিন কাকে বলে? মিমের উপরে সাকিন হলে সেটাকে মিম সাকিন বলে। একদম সিম্পল একটা বিষয়, সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হুজুর। আচ্ছা, তাহলে আমি এবার প্রশ্ন করছি, সবাই একসাথে উত্তর দেন। নুন সাকিন কাকে বলা হয়? যজমওয়ালা নুনকে চন্দ্রমালা নুনকে নুন নুন সেকেন্ড সাকিন বলা। বলে। রাতুল? যজমালা নুনকে নন সেকেন্ড বলা হয়। মাশাআল্লাহ, জোরে বলবেন, আমি শুনতে পারি নাই। এবার বলেন তো তানবিন কাকে বলা হয়? সবাই। দুই জবর দুই জের এবং দুই পেশকে তানবিন বলা হয়। বলা হয়। মাশাআল্লাহ, জোরে জোরে বলবেন সবাই, আলিফের কথাটাও শোনা যাচ্ছে না। হুম। এবার নুন সাকিন ও তানবিন কয় নিয়মে পড়া যায়? নুন সেকেন্ড ও তানবিন নুন চার নুন নামে সাকিন পড়া। ও তানবিন চার জের মারা যায়। আচ্ছা, সেই নিয়মগুলো কি কি? যথা ইজার, ইজহার, ইজহার, কল, কল, ইদগাম, ইখফা। ইদগাম ও ইকফা। মাশাআল্লাহ, ঠিক আছে, ধন্যবাদ। এইবার আমরা একটু আগে যাই, বেশি পড়া দেব না ইনশাল্লাহ। ইজহার। ইজহার অর্থ গুন্নাহ ব্যতীত স্পষ্ট করে পড়া। গুন্নাহ ইজার অর্থ ছাড়া গুণ স্পষ্ট করে স্পষ্ট করে পড়া, পড়া। ইজহার অর্থ কি? গুন্নাহ ব্যতীত স্পষ্ট করে হ্যাঁ, গুন্নাহ গুণ ব্যতীত স্পষ্ট করে পড়া। স্পষ্ট করে পড়া। ইজহার অর্থ কি? সবাই বলেন। স্পষ্ট। গুণনা করে পড়া। হ্যাঁ, ব্যতীত এবং স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ ছয়টি। ইজহারের হরফ কয়টি? ছয়টি। 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 যথা ছয়টি। হামজা, হামজা, হা। আইন, হা, বলেন, বাইন, হা। হামজা, হামজা, হা। হা। হামজা, হামজা হা। হা। হামজা আইন, হা। হা। আইন, আইন হা। আইন হা। আইন, হা। আইন, হা। আইন হা। এই যে কিন্তু দুইটা হা আছে, দুইটাকে হা বললে কিন্তু হবে না। একটা হা, হা। একটা হা। আ, গলা চেপে, এই যে হলকের মাঝখান থেকে গলা চেপে আওয়াজ বের করতে হবে। আ। আ, গইন, খ। বলেন, কইন, খ। গইন, খ। বাইন, খ। হ্যাঁ, তাহলে ইজহারের অর্থ কি?
গুন্না ছাড়া গুন্না ব্যতীত স্পষ্ট করিয়া পড়া। রাফি এবং আলিফ খেয়াল করতেছে না। গুন্নাহ ছাড়া স্পষ্ট করে পড়া, ইজহার অর্থ কি? গুন্না গুন্নাহ ছাড়া স্পষ্ট গুণনা ব্যতীত করিয়া ছাড়া পড়া। গুন্না স্পষ্ট করে ছাড়া পড়া। আর ইজহারের হরফ ছয়টি। ইজহারের গুন্না হরফ কয়টি? ছয়টি। 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 আইন হা, আহ, হামজা হা, আহ, আইন হা, হামজা হা আইন গইন হা খ। গইন খ। ঈশান বলেন তো ইজহারের হরফ কয়টি? ছয়টি। হামজা হা আইন হা গইন খ। মাশাআল্লাহ। রাতুল বলেন তো। ইজারের হরফ ছয়টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। মাশাআল্লাহ। আলিফ বলেন। হিজারের হরফ ছয়টি, যথা হামজা, হা, হামজা, হা, আইন হা, হাসে আয় না। হা, তো গইন তোমাদের খ। পিছনে ক্যামেরা। গইন, খ। রাফি বলেন হুজুরেরা। ইজহারের হরফ কয়টি? ইজারের হরফ ছয়টি, যথা হামজা, হা, আইন, খ, গইন, হা। আচ্ছা যাক, ছয়টা হয়েছে, একটু উলট পালট হয়েছে এই আর কি। যাই, আলিফের এখনো হয় নাই, যেহেতু আমি আরেকবার বলে দিচ্ছি। খেয়াল করেন। ইজহার। ইজহার অর্থ গুন্নাহ ইজহার। ব্যতীত স্পষ্ট করে পড়া, সবাই। ইজহার ইজা তত্ত্ব অর্থ গুন্না ব্যতীত স্পষ্ট গুন্না করিয়া পড়া। ব্যতীত স্পষ্ট করে পড়া। আচ্ছা রাফি, আপনি গোটা জগৎ একসাথে নিয়ে বসেন না, আপনার জগতে একটু আলিফকেও ছায়া দেন। আলিফকে দেখতে পাচ্তেছি না। হ্যাঁ। বুঝতে পারেন এরকম করলে হয়ে গেল। না, আমি এটা দাঁড়াচ্ছি না, আমি বসেই থাকি, দেখে আপনারা একটু ভাগাভাগি করে বসেন। ইজহারে অর্থ গুন্না ব্যতীত স্পষ্ট করে পড়া, সবাই মুখস্থ করে ফেলেন দ্রুত। ইজারের অর্থ ইজহার গুণনা অর্থ ইজার গুন্না অর্থ ব্যতীত স্পষ্ট গুন্না করা। ব্যতীত স্পষ্ট করিয়া পড়া। হ্যাঁ। আলিফ কি বুঝতে পারছেন এটুকু? আলিফ না বুঝলে আমি বুঝতে পারিছি। আচ্ছা, বুঝেছি হুজুর, ইজহারে বুঝেছি। হরফ ছয়টি। ইজহারে হরফ ছয়টি। 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 রাফি সোজা হয়ে বসেন। হামজা হা, হামজা, হামজা হা, হা, হামজা, হা, আইন হা, আইন আইন, হা, হা, আইন, হা, গইন খ। গইন, খ। গইন গইন, খ, আবার হামজা হা, হামজা, হামজা হা, হা, হামজা, আইন হা, হামজা আইন, হা, আইন আইন, হা, হা, গইন খ। গইন, খ। গইন, খ। খ। এসব আলিফ ইউটিউবে বলেন যাবেন তো বলেছে। এবার। ইজা হরফ কয়টি? গইন খ। ইজহারের হরফ ছয়টি। হুম। কি কি? বলেন বলেন। যা, হা, গইন, খ। হামজা হা, আইন হা, কেন? গইন খ। ঠিক আছে। গইন, বলেন এই হামজা তো হা। হামজা, হা, হামজা হা, না, শুধু আলিফ পড়েন। হামজা হা, হামজা, হা, আইন হা, হামজা, হা, আইন, হা, গইন খ। গইন খ। গইন, খ। মাশাআল্লাহ। ঠিক আছে। তাইলে হামজা আজকের হা, মতো আইন হা, এইটুকুনি পড়া, গইন তাই খ। তো হুজুর? হ্যাঁ। কিছু না হুজুর, আপনি পড়ান। আর ঈশান এই ইয়ে পাঠাইছিলেন নাকি? আমি কিন্তু পাই নাই। না হুজুর, পাঠানো হয়নি। ও আচ্ছা। দিয়ে দিবানি হুজুর। ঠিক আছে, না সমস্যা নেই, আমি মনে করছি পাঠাইছেন, আমি কিন্তু পাই নাই। তাহলে না আজকে হুজুর, কিন্তু পাঠাইনি এই যে এখন। নুন সাকিন কাকে বলে, তানবিন কাকে বলে, নুন সাকিন ও তানবিন কয় নিয়মে পড়া যায় ও কি কি, এবং ইজহারের অর্থ কি আর ইজহারের হরফ কয়টি,
এই টোটাল এই কয়েকটা বিষয় আপনাদের পড়া থাকবে। এই পড়ার স্ক্রিনশটটা, মানে এই পৃষ্ঠার স্ক্রিনশটটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কিন্তু এটা, এই ক্লাসের রেকর্ডিং ভিডিওটাও আপনাদেরকে দেওয়া হবে। সব থেকে ভালো হবে আপনারা যদি ওই ভিডিওটা দেখে নেন, তাহলে আপনাদের জন্য কি হবে, সুবিধা হবে। ঠিক আছে? ভালো হবে। জি আচ্ছা হুজুর। ভালো। জি হুজুর। আচ্ছা, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ছবিটাও পাঠিয়ে দিচ্ছি, আর ভিডিওটা কিছুক্ষণ পরে আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। রাফি আর আলিফের কি হচ্ছে আমার একটু বলেন, আপনার হাসাহাসি করতেছেন কেন? হুজুরে আমার পার উপর ওর পা রেখে দিচ্ছে। আহ না, আপনারা কি জন্য হাসতেছেন আমাদের বললেও আমরা একটু হাসতে পারি নাকি? আমাদেরও তো একটু হাসাহাসি করতে মন চায় নাকি? জি হুজুর। যেরকম হচ্ছে আহ এই কি বলে, খরগোশের মতো 14টা পাটির দাঁত বের করে দিয়ে ঈশান হাসতেছে, তাই না? শুধু ওই হুজুর রাতুলের মুখে হাসি নাই। তা আমাদের একটু সুযোগ করে দেন হাসাহাসি করার নাকি? থাক। আচ্ছা, এখন খেয়াল করেন, আজকে একটা দোয়া শেখাই নাকি? না হুজুর, কালকে শিখা না, এগুলো মনে রাখতে জি পারবার না হুজুর। নাই। এগুলো মনে রাখতে পারবেন না? না হুজুর। অনেক বড় পড়া হয়ে যাচ্ছে নাকি রাতুল? হ্যাঁ হুজুর। পারা যাবে ইনশাল্লাহ নাকি? পারা জি যাবে হুজুর। ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ হুজুর। এখন যেহেতু দুইজন আমাদের এখানে নতুন স্টুডেন্ট, তাদের বোঝানোর জি হুজুর। ক্ষেত্রে আমি একটু বলি। নামাজ পড়তে বলেন। হবে, কি পড়তে হবে? নামাজ নামাজ পড়তে হবে 5 নামাজ। ওয়াক্ত।